নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি পুর ভরা আলুর পরোটা আর তার সাথে রায়তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছুটির দিনে সকালের জলখাবারে কিন্তু এটা আপনারা তৈরি করতে পারেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। আলুর পরোটা বানাবার জন্য এখানে আমি আন্দাজ মতো আটা নিয়েছি। এটা কিন্তু ময়দা দিয়েও করা যায় বা আটা ময়দা মিশিয়েও করা যায়। এটাকে ময়াম দেওয়ার জন্য আমি এখানে হাফ টিস্পুন লবণ, 1 টিস্পুন চিনি আর 1 টেবিল স্পুন সাদা তেল নিয়েছি। এবার এই সব কিছু আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আটাটাকে খুব ভালোভাবে মেখে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি। আলুর পুর বানাবার জন্য আমি প্রেসার কুকারে এই আলুগুলো 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব। আপনারা কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার আলুটাকে কিছু মশলা দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। সেখান থেকে 1 চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। তার সাথে দিয়েছি চা চামচের 4 ভাগের 1 ভাগ বিট লবণ, 4 ভাগের 1 ভাগ সাধারণ লবণ, দিয়েছি হাফ চা চামচ চাট মশলা। এখানে অবশ্য আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, ধনেপাতা না থাকলে না দিলেও চলবে। আর সবশেষে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা কিন্তু নাও দিতে পারেন। এবার এই সব কিছু খুব ভালো করে আলুর সাথে মেখে নিয়েছি। আলুর পুরটা তৈরি হয়ে গেছে। সবশেষে সামান্য একটু বাটার দিয়ে দিলাম। আধ ঘন্টা বাদে ঢাকনাটা খুলে আটার থেকে কয়েকটা লেচি কেটে নেব। আলুর পরোটার লেচিগুলো কিন্তু একটু বড় বড় হবে, কারণ এর মধ্যে পুর ভরতে হবে। এবার পুর ভরার জন্য একটা লেচি নিলাম। লেচিটাকে হাত দিয়ে এভাবে বাটির মতো করে নিতে হবে। দুই পাশটা একটু পাতলা করতে হবে, কিন্তু নিচটা একটু মোটাই থাকবে। এবার তার মধ্যে আন্দাজ মতো আলুর পুর ভরে নিলাম। ভরে এবারে মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে, যাতে বেলার সময় পুরটা বেরিয়ে না যায়। এবার আরেকটা লেচিও আমি একইভাবে পুর ভরে নিচ্ছি। এবার লেচিগুলোকে বেলার জন্য আমি একটা বেলান চাকির মধ্যে সামান্য সাদা তেল নিয়েছি। নিয়ে এই লেচিগুলোকে বেলে নিচ্ছি। এই বেলার কাজটা কিন্তু আটা বা ময়দা ছড়িয়েও করা যাবে। খুব সাবধানে হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে, না হলে কিন্তু পুর বেরিয়ে যাবে। একটা লেচি আমার বেলা হয়ে গেছে। এভাবে সবকটা লেচিকে আমি বেলে নিয়েছি। ওভেনে একটা ননস্টিক প্যান বসিয়েছি। সেটা গরম হলে পরে তার মধ্যে
একটা পরোটা আমি দিয়ে দিলাম। এবার এক পিঠ সেঁকা হলে আরেক পিঠ উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে পরোটাটা দু পিঠ সেঁকে নেব। একটা পরোটা সেঁকা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিলাম। তাওয়াটা বড় বলে আমি একসাথে দুটো তিনটে করে পরোটাও সেঁকে নিয়েছি, তবে একটা একটা করে আলাদা আলাদাও সেঁকা যাবে। এইভাবে সব কটা পরোটা আমি সেঁকে নিয়েছি। সব কটা পরোটা সেঁকা হলে ওই তাওয়াটাতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম, কারণ আমি একসাথে তিনটে করে পরোটা ভাজবো। আপনারা চাইলে অবশ্যই আলাদা আলাদা করে ভাজতে পারেন। এবার এই তিনটে পরোটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এক পিঠ ভাজা হলে পরে আরেক পিঠ উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে সব কটা পরোটাকে আমি ভেজে নিলাম। এইবারে চাটুর থেকে আমি তেলটাকে ঝরিয়ে তুলে নিলাম। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে সব কটা পরোটা ভেজে নিলাম। তৈরি হয়ে গেল পুর ভরা আলুর পরোটা। এবার আমি রায়তাটা আপনাদের করে দেখাচ্ছি। রায়তা বানাবার জন্য একটা বোল নিয়েছি, তার মধ্যে 150 ml আমুলের টক দই নিয়েছি। টক দইটা আমি সামান্য জল দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দেবো। এখানে আমি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম, আর দিয়েছি 1/4 চা চামচ বিট লবণ, 1/4 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 চা চামচ চাট মশলা। এর বদলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। সব শেষে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার এই সব কিছু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবেই কিন্তু রায়তাটা তৈরি হয়ে গেল। কিন্তু আমি রায়তাতে একটু মিষ্টি পছন্দ করি, যার জন্য আমি 1/4 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার এই চিনিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু না দিলেও চলবে। তৈরি হয়ে গেল রায়তা। যদিও আমার চ্যানেলে কিন্তু রায়তা রেসিপি আলাদা করে দেওয়া আছে। এবার উপর থেকে সামান্য লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করে দিলাম পরোটার সাথে রায়তা। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।